নমস্কার বন্ধুরা, ঘর কন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো। আমি এখন বাড়ি ফিরে একটু বেটার ফিল করছি, মনে হচ্ছে শরীরটা একটু ঝরঝরে হয়েছে, আর সেই জন্য একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। বাড়িতে আর ভালো লাগছে না, ঘরের ভিতরে চার দেওয়ালের মধ্যে সবসময় থাকতে থাকতে না কেমন একটা অস্বস্তি লাগছে আর দম বন্ধ হয়ে আসছে, আর মনে হচ্ছে আরও নিজেকে অসুস্থ লাগছে। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আমি আর বর মিলে। আজকে বরের ছুটি, আর আজকে রবিবার একটু বিকেলে আমরা এমনিতেও বেরোই, সে যে কারণেই থাক না কেন। আর আজকে তার মধ্যে পড়েছে রথ, সোজা রথ, মানে প্রথম রথটা আজকে। এই ভিডিওটা আমি অনেকটাই লেট করে দিচ্ছি, বাড়িতে আসার পরে আমার এডিট করতে অনেক টাইম লাগছে, কারণ আমি পুরোপুরি এখনও সুস্থ হয়ে উঠিনি। তো সেই কারণে আমার এডিট করতে, বাড়ির সব কাজ করতে অনেকটাই টাইম লাগছে। আর সব কিছু আস্তে সুস্তে করছি, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারছি না। বেশি তাড়াহুড়ো করলে, বেশি টেনশন করলে না হাত পা কেমন কাঁপছে, ভয় লাগছে, কেমন ভিতরটা কেমন করছে। তো যাই হোক, এসব বাদ দাও। যত অসুস্থতার কথা বলবো তত ভিতরে অসুস্থতা বাড়বে। তো আমি আর বর মিলে তো বেরিয়ে পড়েছিলাম, তোমাদেরকে বললাম। আর যাওয়ার পথে দেখো একটা রথের দেখা পেয়ে গেলাম, জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা সবাইকে ঠিকমতো দেখতে পারলাম না, এতটাই ভিড় ছিল। আর গাড়ি থেকে নামারও উপায় ছিল না, এখানে অনেক সিভিল পুলিশ ছিল, অনেক গার্ড ছিল। রথটা যারা কি বলছি আর কি, রথটা যারা নিয়ে যাচ্ছিল তারাই গার্ড দিয়ে ভালো করে নিয়ে যাচ্ছিল, তো সেইভাবে দেখতেও পাইনি। আর এই বছর তো আমরা রথের দড়ি টানতে পারবো না, আমার শ্বশুরমশাই মারা গেছেন, তো সেই কারণে আর রথের দড়ি টানিও নি এই বছরে। তো তারপরে এদিক ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে পাতালেশ্বরের ওদিকে একবার গেলাম, মন্দিরের ভেতরে ঢুকতে গেলাম, তো তখন দেখছি মন্দিরটা বন্ধ করে দিয়েছে, আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তারপরে আমরা কাশিমবাজার দিয়েই ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, তো দেখলাম এখানে রথের মেলা বসেছে। তো আর মেলাতে ঢুকলাম না, অনেকটাই রাত হয়ে গেছিলো, আর প্রচণ্ডই ভিড় ছিল, আর ভালো লাগছিল না। যত ভিড় দেখছি ভেতরে অস্বস্তি করছে। আর দেখছি এখানে কি সুন্দর সুন্দর সবাই সেজে সেজে যাচ্ছে, এরাও প্রোগ্রাম করেছে মনে হয় এখানে। আর দেখো সামনে লাইটিং দেওয়া একটা জায়গা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাশিমবাজারের ছোট রাজবাড়ি। এটা এত সুন্দরভাবে সাজানো থাকে, সবসময় এরকম লাইটিং জ্বলে। আর আজকে রথের মেলা এখানে হচ্ছে বলে এখানে বিশেষ করে আরও অনেক লাইটিং দেওয়া হয়েছে, সেগুলো দেখছি আর এত ভালো লাগছে। আর এত ভিড় এখানটাতে মানুষের, আজকে প্রচুর মানুষ এসেছে, আর এত মানুষের জন্য আরও সুন্দর হয়ে উঠেছে জায়গাটা, তাই মনে হচ্ছে আমার। তো এইগুলো দেখতে দেখতে আস্তে আস্তে যাচ্ছিলাম, আমি ওকে বলছিলাম আস্তে আস্তে চলো, দেখতে বেশ ভালোই লাগছে। তো তারপরে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, সেই জন্য আমাদের বাড়ি যাওয়ার পথে একটা আইসক্রিমের এখানে বড় দোকান আছে। এখানে বার্থডে সব কিছুই পাওয়া যায়, গিফট, তারপরে স্ন্যাক্সের জিনিস, তারপরে কেক, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। তো এই জন্য এখানে আসি, আর এখানে প্রাইসটাও খুব ভালো নেয়, খুব একটা বেশি রেটের নেয় না। আর সব ব্র্যান্ডেরই জিনিস রাখে এখানটাতে। তো এখানে আসি, তো এখান থেকে আমরা আইসক্রিমটা নিয়েছি, নিয়ে তারপরে বাড়ি চলে গেছি। এই দেখো আইসক্রিমটা নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। এটা এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন তো আর একা একা আমি খাবো না, কারণ এখন বর আড্ডা দিতে চলে গেছে, মামাও বাড়িতে নেই। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, রাত্রে যখন সবাই খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে নেব, তারপরে সবাই একসঙ্গে আইসক্রিমটা খাবো। আর ফ্রিজ খুললে ওই দেখো লম্বা লম্বা বরফগুলো দেখছো না, ওগুলো না আমার ভাঙতে খুব ভালো লাগে। কার কার এরকম মনে হয় যে এগুলো এরকম করে ক্যারামের মতো, গুটির খেলার মতো মারি, তো এটাই আর কি আমার খুব ভালো লাগে। আর ডাক্তারে আমাকে কিছু টাইমের মধ্যে কিছু কিছু ফল খেতে বলেছিল, তো সেই ফলগুলোই কেটে রেখেছিলাম, কিন্তু আজকে আর পুরোটা কমপ্লিট করতে পারিনি, আর অনেকটা রাত হয়ে গেছিলো। তো আর রাতে তো ফল খাওয়া উচিত না, তো সেই জন্যই, উচিত না, ফল অনেকেই খায় তার জন্য না, কিন্তু আমি আর ঠান্ডা লেগে যাবে, আইসক্রিম খাবো, তারপরে ওই জন্য আরও ঢুকিয়ে রেখে দেবো ফলগুলো, পরে কালকে সকালে খেয়ে নেব। আর আমার হাতটা দেখেছো তোমরা, দেখলে তোমাদেরকে দেখানোর জন্য আর আমি নিজেও ভিডিও করে রাখছিলাম।
নিজেও ভিডিও করে রাখছিলাম, কারণ এই কারণে যে হাতের এই ব্যথাটা না ফোলা কমলে আমি নেক্সট আবার যেদিন ডেকেছিল সেদিন যেন আমি কি দেখাতে পারি যে আমার হাতের এই মানে ব্যথাটা এখনও কমেনি। আর তারপরের দিন সকালে দেখো অ্যাকোরিয়ামটা সরানো হচ্ছে। আমি না এই পর্দার পেছন থেকে ভিডিও করছি, কারণ আমার না খুব লজ্জা লাগে মামার সামনে ভিডিও করতে। তো যাই হোক, আমার এখানে রান্না করতে অসুবিধা তো সে আগের দিনই বলছিলাম। তো ওরা অ্যাকোরিয়ামটাকে সরিয়ে পেছনের বারান্দাতে ট্রান্সফার করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই।